देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं। আসলে ঘটনাটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সোনা কেনা সম্পূর্ণ নিষিদ্ধ করেননি, বরং দেশবাসীকে আগামী 1 বছর সোনা না কেনার জন্য একটি বিশেষ অর্থনৈতিক অনুরোধ করেছেন। বিগত 10ই মে হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে তিনি দেশের মানুষের কাছে এই আহ্বান জানান। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক দেশ। ভারত যে পরিমাণ সোনা ব্যবহার করা হয় তার পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হয়। এই সোনা কেনার জন্য ভারতকে আন্তর্জাতিক বাজারে আমেরিকান ডলার পেমেন্ট করতে হয়। দেশের সাধারণ মানুষ যত বেশি সোনা কিনবে, সরকারের তত বেশি খরচ হবে, যার ফলে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার বা ফরেক্স রিজার্ভ টান পড়বে। উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 85% বিদেশ থেকে আমদানি করে, যা বন্ধ করা সম্ভব নয়। তেল আমদানির জন্য এমনিতেই প্রচুর ডলার খরচ করতে হচ্ছে। এই সময় সোনা আমদানির পেছনে অতিরিক্ত ডলার বাঁচিয়ে তা জরুরি জ্বালানি তেল আমদানির কাজে ব্যবহার করাই সরকারের প্রধান লক্ষ্য। আপনাদের কী মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন।